পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। ওরা বলছে 5 জনই ছিল, যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা বলছে 5 জনই ছিল। আমাদের লোকেদেরও রিপোর্ট 5 জনকে আমরা উদ্ধার করেছি। তার মধ্যে 2 জন শিশু ছিল, 1 জন মহিলা ছিল, 2 জন পুরুষ মানুষ ছিল। কি থেকে আগুন তো এইটাতে এক্ষুনি বলা সম্ভব না। আফটার এনকোয়ারি, আফটার ফরেন্সিক আমরা বলে দিতে পারবো কি থেকে আগুন হয়েছে। এখনো পর্যন্ত 5টা ইঞ্জিন কাজ করছে। আমরা আরো 3টে ইঞ্জিন দেখেছি। আর জলের কোনো অসুবিধা নেই, কাজ চলছে আমাদের। দেখুন, একটা পুরনো বাড়ি, এখানে কারখানা ছিল কি রেসিডেন্সিয়াল ছিল সেটা বলা মুশকিল, কিন্তু 5 জন পরিবার ছিল ঘরের মধ্যে, এটুকু বলতে পারি। আমাদের লোকেরা খুব তৎপরতার সাথে কাজ করছে, আর যেটা ভয় ছিল সেইটাকে আমরা উদ্ধার করতে পেরেছি, মানুষকে উদ্ধার করতে পেরেছি। দমকলের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণের এই যে চেষ্টা চলছে, যেখানে এই যারা আটকে পড়েছিল তারা ঠিক তার যেখানে আগুন লেগেছে তার ঠিক ওপরের ফ্লোরে তাদের অধিকাংশ তারা থাকেন। এখানে চামড়ার কারবারি হয় এবং এখানে কোনো কিছু গোডাউন টাইপের থাকতে পারে অনুমান করা হচ্ছে, এবং সেই অনুযায়ী আগুন নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যে 5টা ইঞ্জিন ওর ঘটনাস্থলে এসছে, আর 5 জনকে ইতিমধ্যে এখানে থেকে উদ্ধার করা হয়েছে। যদিও কিছুক্ষণ আগে আগুনের যে লেলিয়ান শিখা এবং যে ধোঁয়া দেখা যাচ্ছিল, অনর্গল ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেছিল, সেই জায়গা থেকে কিছুটা হলেও পরিস্থিতি আয়ত্তে আনার জায়গায় এসে পৌঁছেছে দমকল, এবং দমকলের তরফ থেকে এবং স্থানীয় বাসিন্দা এবং পুলিশ এবং তার সঙ্গে ডিএমজি তারা যৌথভাবে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। কিছুক্ষণ আগে যে ধোঁয়া অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল, প্রীতমকে বলবো দেখানোর জন্য, আবারও এখান থেকে অনর্গল ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে আলোর একটা সমস্যা অবশ্যই রয়েছে, সংকীর্ণ জায়গা এবং 2টি বড় বিল্ডিং। এই যে বিল্ডিং সেটা পুরনো বিল্ডিং, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, পাশে একটি আবাসন রয়েছে। নিরাপত্তা যাতে এখানকার যারা বাসিন্দারা তাদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই বিষয়টাকেও কিন্তু নিশ্চিতভাবে দেখা হচ্ছে। এবং এখানে ইতিমধ্যে আগুন যখন লাগে এখানে অনেকে ছিলেন। কটা নাগাদ এই আগুন লেগেছিল দাদা যদি একটুখানি বলেন। आधा 1 घंटा 45 मिनट पहले 5 জনকে উপর থেকে নামানো হয়েছে। हाँ, बहुत जन आदमी उतरा है, बहुत लोग उतरे हैं। हम लोग देखे थे बहुत ज्यादा ही आग लग गया था, तो फायर ब्रिगेड आए हैं, तो सब अभी बुझाना का प्रोसेस चल रहा है। क्या यहाँ पर होता है, क्या वो घर क्या है, कोई रेसिडेंस है कि वहाँ पर काम होता है, गोडाउन है? काम होता, बहुत पुराना बिल्डिंग है सर, हो ही सकता है शॉर्ट सर्किट है, हो ही सकता है। हम यहीं बगल में रहते हैं। नहीं, वो पीछे और 2-3 बिल्डिंग। सारे यहाँ पर जो रहते थे सभी तो डर गए। हाँ, बहुत ज्यादा थोड़ा सा डर गए हैं। वो सब आ गए, थोड़ा सा रिलीफ मिलेगा। सब जो फायर ब्रिगेड वाले सब हेल्प किए हैं, सब पुलिस लोग हैं, सब सारा हेल्प किए हैं। দেখাই যাচ্ছে যেমনটা বলছেন যে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং ইতিমধ্যে এই যে আগুন লেগেছিল সেখানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার পর তারপর প্রাথমিক তদন্ত করে বোঝা যাবে এই আগুন লাগার পেছনে কারণ সিলিন্ডার ব্লাস্ট করে নাকি অন্য কোনো কারণ রয়েছে। এই সম্পূর্ণ বিষয়টা তারপরে নিশ্চিতভাবে বলা যাবে বলে মনে করা হচ্ছে। একদমই আবির, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, সেই মুহূর্তের ছবি যখন উদ্ধার কার্য চলছে। দমকলের কর্মীরা একের পর এক আবাসনে যারা ছিলেন ভেতরে আটকে তাদেরকে নামিয়ে আনছেন, তাদের মধ্যে 2 শিশুও ছিল।